কেমন আছো বন্ধুরা? সন্ধেবেলায় একটা টিফিন বানিয়েছিলাম। তার তোমরা যে কোনো নাম দিতে পারো, মানে সেটটা তোমরা যেভাবে করবে নামটা তোমরা সেভাবেই দিতে পারবে। মানে এটা বিভিন্ন নাম দিয়েও করা যেতে পারে, বিভিন্ন সেট দিয়েও করা যেতে পারে। অসাধারণ স্বাদ। আমিও তোমাদের দেখাবো, বেশ কয়েকটা আকারে আমি এটাকে বানিয়েছিলাম। আমি ভীষণ মজা করে খাচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও এটাকে ট্রাই করলে তবে বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে হয়। তো যাই হোক, চলো বেশি কথা না বলে এবার রান্নায় আসা যাক। তো প্রথমে আলু সেদ্ধ করে কেটে নিয়েছি, একদমই এটা নিরামিষ আর কি। তো এখানে কিছুটা আদা ঘষে নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এদিকে ধনেপাতা কুচি রয়েছে। আর এদিকে দেখো গাজর কিছুটা কুচো করে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে আদা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পাকা আর কাঁচা মিলিয়ে দিয়েছিলাম লঙ্কা। তারপরে দিয়ে দেবো গাজরগুলোকে পুরো সেদ্ধ করবে না, মানে একটু অর্ধ অর্ধ সেদ্ধ করলেই হবে। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচো দিয়ে দিলাম, একদম ঝিরিঝিরি করে টমেটো কুচো করেছিলাম, দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম। এরপর এক এক করে আমি দিতে থাকবো। হলুদের গুঁড়ো দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে সুন্দর একটা ভেতরের পুরটার কালার হয়, নাহলে না ভালো লাগে না। এবার কুচানো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করে না খুন্তির ডগা দিয়ে ভেঙে দেবে। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। দেখো, নুন মিষ্টি এটা তো তোমরা অবশ্যই দেবে নিজেদের আন্দাজ মতন, যে যেমন নুন খাও সেই আন্দাজে দেবে। দিয়ে তারপর রান্নাটা হতে থাকবে। এরপর মানে বেশি সময় লাগে না এটা। এরপর যে ভাজা মশলাটা দিলাম তাতে ছিল গোটা ধনে, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সব কাঠখোলায় টেলে গুঁড়ো করা। এখানে আমি আটাটা মেখে রেখেছি, এটা তোমাদের দেখাইনি, বলে দিচ্ছি। 1 চিমটে দিয়েছিলাম খাবার সোডা, নুন, চিনি আর সাদা তেল দিয়ে এইটুকুনি আটা মেখে রেখেছিলাম। চাইলে এটা তোমরা ময়দা দিয়ে করতে পারো, ময়দা দিয়ে করলে আরও দোকানের মতন লাগবে। আমি যেহেতু হেলথের খেয়াল রাখি বলে সব কিছুতে আটাটাই বেশি প্রেফার করি, মেখে ময়দা আমি দিই না। আর ওখানে দেখলে চামচে করে 1 চামচ ময়দা দিয়ে আর সাদা তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার আমি রুটি বেলে নিয়েছিলাম পাতলা পাতলা করে, ওই আটার গোল্লা করে 4খানা। এবার একটা একটা রুটির উপর করে ওই প্রলেপটা লাগাচ্ছি সাদা তেল আর ময়দার। তারপরে আবার দিয়ে দিলাম, আবার ওই প্রলেপটা দেবো, দিয়ে এরকম করে 4টে রুটি পরপর লাগাবো। তোমরা এখানে ময়দার জায়গায় কিন্তু অ্যারারুটও দিতে পারো, ঠিক আছে, মানে ওই যেটাকে বলে কর্নফ্লাওয়ার আর কি। দিয়ে এইভাবে লাগিয়ে নেবে, দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে পুরোটার উপর, যাতে করে ভাঁজগুলো পুরো সুন্দর থাকে। আর এটাকে না মানে তোমার যাই বলো, এটাকে প্যাটিস আকারে করলে বেশ সুন্দর, মানে প্যাটিসের মতনই মনে হবে। কিন্তু আমি করব না, আমি বিভিন্ন শেপ দিয়ে করব, যাতে এক একটা এক এক রকমভাবে আমি করতে পারি। আর চাইলে সাইডের পোর্শনটা একটু ওই গোল গোল ধারগুলো কেটে নিতে পারো, কিন্তু আমি করব না, আমি ওটাকেও কাজে লাগিয়ে নেব। কারণ নষ্ট করে তো কোনো লাভ হবে না, আটা মেখেছি আর টিফিনের কাজেই লেগে যাবে, অসুবিধা হবে না। সেই আন্দাজে আমি আমার মতন করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে কেটে আমি তুলে নেব। আর এই যে পুরটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম কুচানো পেঁয়াজ, দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব হাতে করে। কাঁচা পেঁয়াজ কিন্তু, এটা কিন্তু আমি ওর মধ্যে দিইনি, ঠিক আছে, এর স্বাদটা একটু অন্যরকম। এবার দেখো একটা চৌকোর মধ্যে কিভাবে আমি দিচ্ছি। এক হাতে ভিডিও করা বন্ধুরা আর এক হাতে কাজ করা না খুব সমস্যা হয়, যে কারণে নিজের মন মতন করে কিছুই করতে পারি না। এবার স্ট্যান্ডে লাগিয়ে করতে গেলে বারবার বন্ধ করো, বারবার করো, অসুবিধা। এবার আমি এটাকে তোমরা ছাকা তেলে ভাজলে পুরোপুরি দোকানের মতন মুচমুচে ভাজগুলো বুঝতে পারবে, কিন্তু আমি ভাজবো না, এটা আমি অন্যরকম ভাজছি, মেয়ের জন্যে করছি বলে। আমি ওকে একদম প্রথমে এটাকে তাওয়া একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, মানে একদম লো ফ্লেমে এটাকে সুন্দর করে সেঁকে নেব। তারপরে অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে সাইড করে যেভাবে হোক যে দিকটা দেখবে ভাজতে থাকবে। অসাধারণ হয় বন্ধুরা। আর বিভিন্ন শেপ দিয়ে দেখো বানিয়ে রেখেছি। আর যেহেতু আমি হাতটা বারবার ধুতে পারছি না, হাতে ক্যামেরা রয়েছে বলে, তাই না ওই পুরের মানে মশলার কালারগুলো লাগছে, তাতে কোনো সমস্যা নেই। দেখো কত সুন্দর কড়া করে ভেজেছি। আর এই যে আমি মেয়েকে সাজিয়ে প্রথমে দিয়ে দিলাম, সুন্দর মুচমুচে হয়েছিল, বেশ ভালো লাগছিল। এবার একটা ছাকা তেলে ভাজবো দুটো। দেখো দুটো দুরকম শেপ, একটা সিঙ্গারার মতন হয়েছে, একদম পুরো মনে হচ্ছে যেন সিঙ্গারা। তো কড়া তেলে এটা ভাজা, মানে ছাকা তেলে এটা ভাজার ফলে একদম আরও মানে সুস্বাদু হয়েছে, তবে এটা হজম করা একটু টাফ। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।